নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মিনা কিচেন ব্লগে। আর তোমাদেরকে জানাই আমি অনেক অনেক ভালোবাসা। আজকেও বন্ধুরা তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ছানার ডালনা। তো তার জন্য আমি এখানে দেখো ছানা নিয়েছি, একদম জল ঝরানো ছানা। এখানে 200 গ্রামের মতো ছানা আছে। এখানে দেখো আমি আলু কেটে রেখে দিয়েছি, এই সাইজের আলু কেটে রেখে দিয়েছি। তা আমি এখানে আলু দিচ্ছি, তোমরা যদি চাও আলু নাও দিতে পারো। এখানে কাজু বাদাম আছে, এখানে ঘি আছে, আর এখানে দেখো শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে, আরো বাদ বাকি উপকরণ লাগবে, আমি এখন তোমাদেরকে দেখাইনি। সেটা তোমরা আমি যখন রান্না করব তোমরা দেখে নিবে আমি এই ছানার ডালাটা কিভাবে করছি। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার এই রেসিপিটা আমি কিভাবে করছি। তাহলে বন্ধুরা এখানে দেখো আমি ছানা নিয়ে নিয়েছি, ছানা দিলাম। এখন এই ছানার মধ্যে আমি ময়দা দিচ্ছি, 2 চামচ ময়দা দিচ্ছি। লবণ দিচ্ছি, গুঁড়ো চিনি আছে এটাও দিয়ে দিচ্ছি, আদা বাটা আছে, আর দিয়ে দিব ঘি। সামান্য পরিমাণে ঘি দিয়ে এবারে আমি একটু ভালো করে মেখে নিব। এই দেখো বন্ধুরা, ছানাটাকে আমি দেখো এইভাবে আকার করে নিয়েছি, তোমরা যেরকম পারো করে নিবে। তো আমি এইভাবে করে নিয়েছি, গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। তাহলে এবারে চলো রান্নাঘরে যেতে হবে, কিভাবে আমি এই রেসিপিটা করছি। তাহলে বন্ধুরা আমি সাদা তেলে এখন এগুলোকে ভেজে নিব। তোমরা দেখতে থাকো, এখন আমি এগুলোকে ভেজে নিব। এই দেখো আমি এইভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে, তাই না বলো? এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। ছানার লেচিগুলো ভেজে নিয়েছি, আর এখানে আমি দেখো এই যে আলু বেশ ডুমো ডুমো করে কেটেছি, এই আলুগুলো আমি হালকা করে ফ্রাই করে তুলে নেব। আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে দেখো যেহেতু এটা একদম নিরামিষ, এখানে পেঁয়াজ রসুন হবে না, তো আমি এখানে 3টা শুকনো লঙ্কা দিচ্ছি। এই দেখো একটা বড় লবঙ্গ আর দারচিনি দিলাম, আর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে। এবারে এটাকে আমি ফোড়ন দিলাম। এই দেখো শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেছে। তাহলে এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিচ্ছি। তাহলে এই দেখো বন্ধুরা, ওইদিকে কড়াইয়ে আমি টমেটো দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে আমি একটু মশলা পেস্ট করব। এখানে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো আছে, সামান্য একটু জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আদা বাটা, আর দিয়ে দিব ধনে গুঁড়ো। এই দেখো ধনিয়া গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি মিক্সচার করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব। তাহলে এই মশলাটা আমি মিশিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, আমি এখন এই ভাজা আলুগুলো দিয়ে দিব। এই ভাজা আলু দিয়ে এখন আমি নাড়িয়ে নেব। এতে এখন আমি লবণ আর হলুদ দিব, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে আরো ভালো করে নাড়িয়ে নেব। দেখো
আমি যেগুলো মশলাগুলো মিশিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম মিক্সচারে গ্রাইন্ড করেছি, এই দেখো কাজু বাদামের পেস্টটাও দিয়ে দিব। কাজু বাদামের পেস্ট দিয়ে এটাকে আমি এখন ভালো করে নাড়িয়ে নিব। তাহলে এই দেখো বন্ধুরা, আলুগুলো মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি, দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তাহলে ছানার এই ভাজা লেচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু হালকা করে নেড়ে নেব, কারণ এগুলো খুব নরম আছে। এই দেখো একটু হালকা করে জাস্ট এই দেখো নাড়িয়ে নিই। বেশি নাড়তে গেলে ছানার এই বলগুলো ফেটে যেতে পারে, তাহলে আমি আর বেশি নাড়াচ্ছি না। এবারে আমি সামান্য জল দিয়ে দিব, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবারে আমি হালকা মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে রেখে দিই। এইভাবে থাকুক, আমি 10 মিনিট পর ফিরে আসবো। এবারে চলে আসলাম, এই দেখো দেখতেই পাচ্ছ এটাও হয়ে গেছে। তাহলে এবার নামানোর আগে আমি ধনিয়া পাতা দিচ্ছি, চিনি দিলাম, আর একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলে আমার রান্না কমপ্লিট। আমি একটু নাড়িয়ে নেব। গরম মশলার গুঁড়ো দিলাম, এই দেখো এটাও রেডি। আমি এখন পুরো ঢাকা দিয়ে রেখে দিব। এই দেখো হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে, বুঝতে পারছো কাদেরকে দেখাবো, সবার আগে তোমাদেরকে দেখাবো। তাহলে এটা রেডি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, জাস্ট হালকা আঁচে রেখে দিচ্ছি, জাস্ট 2 মিনিটের মতো। তাহলে এই দেখো বন্ধুরা, আমি সার্ভ করে নিয়ে আসলাম, আর দেখতেও দেখো কতটা লোভনীয় হয়েছে। আর তোমরা জানোই এটা তোমাদেরকে শেয়ার না করে তো আমরা খেতে পারবো না। তাহলে তোমরাই বলো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে। ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ তাহলে আসছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।